সামাদ দেখতে পাচ্ছেন যে কিভাবে যে ডেঙ্গুর প্রকট আকার ধারণ করছে। আমরা দেখতে পাচ্ছি যে খালগুলো দেখানোর চেষ্টা করছি। চট্টগ্রামে ডেঙ্গু যে ভয়াবহ রূপ নিয়েছে, তো এডিস মশার লার্ভা কিন্তু বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে বলে স্বাস্থ্য অধিদপ্তরের জরিপে কিন্তু উঠে এসেছে। যেহেতু খালগুলো যেভাবে পরিষ্কার থাকার কথা রয়েছে সেভাবে পরিষ্কার নেই, আবার কোনো কোনো খাল পরিষ্কার থাকলেও আবার ময়লা আবর্জনা সেখানে খালে ফেলছেন। এই কারণে কিন্তু আসলে এডিস মশা কিন্তু এখানে বংশবিস্তার বাড়ছে, তার কারণে ডেঙ্গুর প্রকোপ আকার ধারণ করেছে। একই সাথে নির্দেশনা জারি করা হয়েছে বিভিন্ন ফুলের বাগান এমনকি ছাদের বাগানগুলো টবগুলো যেন পরিষ্কার পরিচ্ছন্নতা করে রাখা হয়, সেই নির্দেশনা কিন্তু এখানে বাসিন্দাদের দেওয়া হয়েছে। তবে কেউ মানছে কেউ মানছে না, এ কারণে ডেঙ্গু কোনোভাবে ভয়াবহতা থামানো যাচ্ছে না। 1 মাস ধরে কিন্তু আসলে দেখতে পাচ্ছি ডেঙ্গুর ভয়াবহতা কিন্তু লেগেই আছে। একই সাথে হামের আক্রান্ত রুগীও কিন্তু চট্টগ্রাম মেডিকেলে বাড়ছে। তবে মানুষের যে একটা সচেতনতা যে ফুলের টবে পানি জমে থাকলে সেই পানিগুলো ফেলে দিতে হবে, এমনকি পরিষ্কার পরিচ্ছন্নতার কথা কিন্তু বারবার বলা হচ্ছে। মশক নিধন কার্যক্রম তারাও কিন্তু সিটি কর্পোরেশন চালাচ্ছে, কোনো কোনো জায়গায় মশক নিধন কার্যক্রম চালানো হচ্ছে না এমন অভিযোগও কিন্তু বাসিন্দাদের রয়েছে। আবার কোনো কোনো জায়গায় মশক নিধন কার্যক্রম চালানো হচ্ছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র যেমনটা জানিয়েছেন যে মশক নিধন কার্যক্রমে কোনো ত্রুটি নেই, তারা বিভিন্ন জায়গায় মশক নিধন কার্যক্রম চালাচ্ছে। একই সাথে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকেও কিন্তু তারা কিন্তু ওষুধ কেন থেকে শুরু করে মেশিন দিয়ে কিন্তু আসলে মশার উপদ্রব থামানোর জন্য চেষ্টা করছেন। তবে মানুষের যে কিছুটা সচেতনতা, সেই সচেতনতা দরকার। চট্টগ্রাম মেডিকেলে এই পর্যন্ত কিন্তু ভর্তি আছে গতকাল পর্যন্ত আমরা যতটুকু জেনেছি প্রায় 100 জনের মতো চট্টগ্রাম মেডিকেলের বিভিন্ন ওয়ার্ডে কিন্তু তারা আছে। তবে ডেঙ্গু ওয়ার্ডে ভর্তি আছে প্রায় 55 জনের মতো ভর্তি রয়েছে বলে আমরা জানতে পেরেছি। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে স্টুডিওতে আসিফের কাছে।